একটা শালার কাছে গেছে, যা ওখানে থেকে 500 টাকা নিছে। ওখানে যা বলছে বলে আমি এই যেখানে নিয়ে যা নামাবো ওখানে টাকা ঢুকে সব সহ দিয়ে দেবো, ওই টাকা সহ দিয়ে দেবো, বলে আপনি 500 টাকা দেন। 500 টাকা নিছে, নিয়ে ফিরে হলো মোবাইলটা নিছে, আমি আর কথা বলি, কথা বলার কথা কয় মাঠ থেকে ওই পাশে চলে গেছে। আমার মাল আমার জায়গাতে আছে, আমার টাকা 800 গেল, এই সুবেরিয়ালার টাকা 400 ওটাও নিয়েছে। আল্লাহ তাআলা রমজান মাসকে নাজিল করেছেন ইবাদত করার জন্য, এবং হাদিসে রয়েছে এই রমজান মাস জুড়ে আল্লাহ তাআলা সমস্ত শয়তানগুলোকে বেঁধে রাখেন। কিন্তু এই রমজান মাসেও হয়তোবা কিছু শয়তানের কারণে, ছোটখাটো শয়তানের কারণে কিছু অসাধু ব্যবসায়ী নিজের পকেট ভারী করার জন্য অসাধু পন্থা অবলম্বন করেন। তেমনি একটি অভিনব কায়দায় কিভাবে একজন দোকানদারের কাছ থেকে হাজারখানেক টাকা নিয়ে চলে যায়, অর্থাৎ লাপাত্তা হয়ে যায়, এমন একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আমরা শুনতে পারছি যে আজকে কোনো এক প্রতারক এসে আপনার কাছ থেকে কিছু টাকা নিয়ে গেছে। আসলে ঘটনাটা কিভাবে হয়েছে একটু বলেন। মানে উনি বলতেছে আইসি বলে আমার কিছু টাকার বাজার নেবো আমি, যে বাজার কিনতে কোনটার দাম কত এটা বলেন দেখি। বলছি, বলে এটার দাম এত, ওটার দাম, আপেলের দাম 300, মালটা হলো 330। এইভাবে হিসাব করি আমার 2200 টাকার মতো মাল আছে আর কি, খেজুর সহকারে সব সহ কলা টলা সহ 2200 টাকার মতো আছে। তো ওখানে বাজারটা রাখেন, আমাকে 800 টাকা দেন, আমি ওই যে ওই দোকান থেকে পাঁচবাড়ি নিয়ে আসি, আপনার গেলে একসাথে সবগুলো হিসাব করি এক জায়গায় দেবো ওলা। তা ওখান থেকে পাঁচবাড়ি যা নিছে, নিয়ে ফির পাঁচবাড়ি ওলা বলছে, বলে ভাই আমি টাকাটা নিয়ে আসি, ওই ভাই যখন দেবো তখন আপনাকে ওলা দেবো। ওই কথা কয়ে আমার কাছে আসছে। আসার পরে ওই পাঁচবাড়িটা আমার এখানে রাখছিল। রাখার পরে কিছুক্ষণ পরে ফির আবার আসছে, আজকে ভাই আমি আসতেছি, পাঁচবাড়িটা দেন। পাঁচবাড়িটা নিয়ে ওই মাঠে ফিরে ওই ভ্যানালার কাছে গেছি, যে ভ্যানালা বলে ওনার শালা, আমি শালার ঠেই টাকাটা নিয়ে আসি যা। আপনারা কি লোকটাকে চেনেন? আপনারা কি লোকটাকে চেনেন বা কখনো এলাকায় দেখেছিলেন? না, আমি কোনো সময় দেখি নাই লোকটা। দর্শক, আপনারা যারা ব্যবসা করেন, আপনাদের একটা মেসেজ দিতে চাই। কোনো অপরিচিত লোক এসে যদি এরকম কোনো ঘটনা ঘটাতে চায়, অর্থাৎ যদি অনেক টাকার বাজার করে এরকম বলে যে আমাকে কিছু টাকা দেন, আমাকে কিছু টাকা দেন, আমি আপনাকে একটু পর অন্য বাজার করে এসে সেই টাকাটা রিটার্ন দেব, এই ফাঁদে কখনোই পা দিবেন না। অনেক বড় একটা প্রতারক চক্র কিন্তু বেশ শক্তিশালী হয়েছে। রমজান মাসেও তারা আসলে আল্লাহকে ভয় করে না, তো ভাবে সাধারণ ব্যবসায়ীদেরকে কিন্তু তারা নিয়মিত এভাবে ঠকিয়ে যাচ্ছে। আপনারা সকলে সাবধান থাকবেন, ব্যবসার প্রতি খেয়াল রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।